আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা এই মিস মেকার নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে নতুন একটি মিস মেকার 6 ফগারের। আমরা আগে যেই মিস মেকারগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে গিয়ে 4 ফগারের মিস মেকার নিয়েছি, 1 ফগারেরটা নিয়েছি, 2 ফগারেরটা নিয়েছি, 3 ফগারেরটা নিয়েছি। তো ফগারটা অনেকে বুঝবেন না, তো আমি স্টিক বলি। এটা হচ্ছে 1 স্টিক, 4 স্টিক এবং 3 স্টিক, 2 স্টিক এগুলো আমাদের কাছে ছিল। কিন্তু 6 স্টিকেরটা এটা ছিল না। 6 স্টিকেরটার এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের স্টোরের নতুন যোগ হইলো। তো এই মিস মেকার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি এই মিস মেকারের প্যাকেটটি আনবক্সিং করে আমি আপনাদের সকল কিছু দেখাবো যে এটার ভিতরে ফিচার কি কি পাচ্ছেন, কয়টা কি সেন্সর পাচ্ছেন, এটা আমি একটু দেখাবো। আসলে প্রোডাক্ট রিভিউ করতে করতে অনেক প্রোডাক্ট টেবিলে চলে আসছে। তো আপনারা এরকম 6টা স্টিক পাবেন, এরকম 6টা স্টিক পাবেন, 6টা স্টিক পাবেন এরকম। আর 6টা সেন্সর পাবেন অবশ্য। যে এই পাশে 6টা সেন্সর আছে, 6টা সেন্সর পাবেন এরকম। একটি কন্ট্রোলার পাবেন, কন্ট্রোলার বোর্ডটি 6 ফগারের বা 6 স্টিকের। এবং এছাড়াও আপনি পাবেন হচ্ছে কেস পাবেন, 6টার জন্য 6টা কেস পাবেন। আমি একটু চালিয়ে দেখাবো, যার জন্য আমি একটা ফগার হচ্ছে গিয়ে ভিজিয়ে নিয়ে আসবো, একটু অপেক্ষা করুন। ভিজিয়ে আনার আগে আমি আরেক কিছু কথা বলতে চাই, যেরকম এটা সেট আপ করার সময় এই যে এই সেন্সরটা যখন আপনারা সেট আপ করেন তখন কিন্তু অনেকে ভুল করেন। এই ভুলগুলো আমি আজকে এই ভুলগুলো নিয়েই কথা বলবো। যেমন এরকম একটি সেন্সর যখন আপনারা ক্যাপে সেট করবেন তখন আপনারা অবশ্যই সেন্সরের উপরের দিক এবং নিচের দিকটা খেয়াল করবেন। যেমন সেন্সরের ছিদ্র পাশ, যেই পাশে ছিদ্র আছে দেখবেন, সেন্সরটা ঘুরাইলে দেখবেন ঝিরি ঝিরি ছিদ্র আছে। হ্যাঁ, এগুলো চোখে অনেক মানে দেখা কম যায়, তো ক্যামেরা দেখে ক্যামেরা একটু বোঝা যায় ভালো। এই যে এই পাশটা হচ্ছে ছিদ্র আছে, অনেক ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রর পাশটা থাকবে নিচে, মানে যেই পাশ থেকে পানিটা উঠবে। যেমন এই যে স্টিকটা আছে, এই স্টিকটা আছে, স্টিকটা যেই পাশে ছিদ্র থাকবে সেন্সরের ওই পাশটা হচ্ছে স্টিকের উপরে এরকম বসবে। তো যেই পাশটা ছিদ্র আছে ওইটা হচ্ছে নিচে, ছিদ্র ছাড়াটা উপরে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তো আমরা একটা সেট আপ করবো এখন। আমরা ক্যাপ নিলাম, ক্যাপ নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটি সেন্সর নিব। এই সেন্সরটার একটু খেয়াল করে দেখেন যে এই সেন্সরটা এই পাশে কোনো ছিদ্র নেই, তার মানে এটা উপরের পাশ। আর এই পাশে ছিদ্র আছে, এটা তার মানে নিচের পাশ। তো আমি নিচের পাশটা নিচেই রাখি। নিচের পাশটা আমি কোথায় রাখবো? নিচে রাখবো, যে এইভাবে। যেই পাশে হচ্ছে কি স্টিক ঢুকবে ওইটা হচ্ছে নিচের পাশ, তাই আমি নিচের পাশে রাখলাম। রাখার পরে আমি একটু খেয়াল রাখবো যে আমার কাঁটাটা কোন পাশে, যেই পাশে কাঁটা ওই পাশ দিয়ে হচ্ছে তার বেরোবে। এভাবে লাগিয়ে দিলাম। এখন আমি এই ক্লিপটা চাপ দিয়ে লাগিয়ে দিব। ক্লিপটা সুন্দরভাবে যখন বসবে তখন আমি চাপ দিব। না বসিয়ে চাপ দিলে কিন্তু এই লকগুলো ভেঙে যাবে, এই লকটা ভেঙে যাবে। লক ভেঙে গেলে কিন্তু সম্পূর্ণটাই লস। তো আমি এখন স্টিক একটা ঢুকিয়ে দেখাই। এই যে এই স্টিকটা এইভাবে দিবেন, দেওয়ার পরে হালকা করে ধাক্কা দিবেন। এই স্টিকটা যতটুকু যাবে অতটুকুই দিবেন, এর বেশি ধাক্কাধাক্কি করলে দেখা গেল যে সেন্সর কাজ করবে না। তো যতটুকু এই স্টিকটা যাচ্ছে অতটুকুই ধাক্কা দিয়ে ছেড়ে দেন। তো আমি একটা স্টিক ভিজিয়ে এনেছি, এই যে এই স্টিকটা হচ্ছে ভিজা, তো আমি ভিজা স্টিকটা এই জায়গায় দিই। দেওয়ার পরে আমি কন্ট্রোলারটা নিই এবং আমার ফোন চার্জার এই জায়গায় লাগানো আছে, আমি ফোন চার্জার দিয়ে এটা কানেক্ট করব। ফোন চার্জারটা কিন্তু এই যে আমার ফোন চার্জার এখানে লাগানো আছে, আমি ফোনের চার্জার দিয়ে এটাকে অপারেটিং করব। তবে অপারেটিং করতে করতে আমি আরো কিছু বিষয় আপনাদেরকে বলি। যেমন অনেকে কি করেন, ফোন এই যে ইউএসবি টাইপ সি দেয়া আছে, অনেকে কি করেন এই ইউএসবি টাইপ সি ব্যবহার না করে আপনারা সরাসরি ব্যাটারি ব্যবহার করতে যান। তো যারা না বুঝেন তারা কিন্তু ব্যাটারি ব্যবহার করতে গেলে কি হয় বিষয়টা,
অনেক উল্টাপাল্টা করে ফেলেন, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগায় ফেলেন, কন্ট্রোলারটা নষ্ট করে ফেলেন। তখন কি হয়, আমাদের একটা দোষ হয় যে ভাই আপনি কিন্তু খারাপ প্রোডাক্ট দিলেন, কিন্তু আসলে কিন্তু আমরা খারাপ প্রোডাক্ট দেই না। এটা কিউসি করা প্রোডাক্ট, এটা কখনো খারাপ প্রোডাক্ট আসার কথাই না। আপনি যথেষ্ট চেষ্টা করবেন টাইপ সি বা আপনার যে ফোন চার্জার আছে, চার্জার দিয়ে এটা অপারেটিং করার। আর যদি কেউ ইলেকট্রনিক্স সম্পর্কে সবচেয়ে বেশি বুঝেন, তখন সে কিন্তু চাইলে ব্যাটারি কানেক্ট করতে পারেন। এখানে ব্যাটারি কানেক্ট করার মতো কোনো অপশন দেয়া নেই। তবে এই ইউএসবি পোর্টটা খুলে, আপনার টাইপ সি ইউএসবি পোর্টটা খুলে তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি কানেক্ট করতে হবে। তো আমরা এখন এইটা চেক করে দেখি কিরকম আর্দ্রতা দেয়। তো এটা যখন চালু হবে, এটা কিন্তু আমার এখানে লাইন আসছে, কিন্তু এটা কিন্তু চলতেছে না। আমার চালানোর জন্য একটা বাটনে ক্লিক করতে হবে। একটা বাটনে এই পাশের যে এদিক করে যদি ধরি, তাহলে বাম পাশের বাটনটা হচ্ছে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তারপরে এটার মুড আছে। ধরেন আমি একটা চালাতে চাচ্ছি বা মুডে চালাতে চাচ্ছি। এটা আমি আর এখন হচ্ছে গিয়ে আপনার তিনটা করে চলতে থাকবে। আরেকটা মোডে ক্লিক করি, একটা জ্বলে থাকবে, মানে তার মানে হচ্ছে এই একটা সেন্সরই চলবে তখন। আরেকটা ক্লিক করি, দুইটা চলবে। আরেকটা ক্লিক করি, তিনটা চলবে। আরেকটা ক্লিক করি, চারটা চলবে, পাঁচটা, ছয়টা। মানে এটা হচ্ছে মুডের উপরে কাজ করতেছে। এবার আমি এটা হচ্ছে গিয়ে একটা ক্লিক দিয়ে ছেড়ে দিই। তো এরকম ভাবে তিনটা করে চলতে থাকবে। তো এখন আমি সেন্সরটা লাগাই, যে কোনো একটা পোর্টে একটা সেন্সর লাগিয়ে আপনাদের দেখাই। কারণ আমি এই পোর্টে একটা সেন্সর লাগালাম, লাগিয়ে সেন্সরটা আমি এভাবে করে রাখলাম। আচ্ছা, এবার আমি অন করি। এই দেখেন, ঠান্ডা। যারা ঘরের আর্দ্রতা তৈরি করতে চান বা ঘরকে ঠান্ডা করতে চান, তারা কিন্তু এরকম একটি সেন্সর নিতে পারেন। আমি এটা লাগানো ঠিকভাবে হয়েছিল না, সুন্দরভাবে লাগিয়ে নেই। এবার দেখেন, দেখা যায় একটা সেন্সরে যদি এত পরিমাণে আর্দ্রতা তৈরি করে, তাহলে 6টা সেন্সর যখন চলবে, তখন কি পরিমাণে আর্দ্রতা তৈরি করতে পারে। এবার একটু ভেবে দেখেন। এইবার আমি 6টা সেন্সরই আপনাদেরকে দেখাবো। 6টা সেন্সর আমি এই জায়গায় অ্যাক্টিভ করব। আমি হচ্ছে 6টা সেন্সরই এই জায়গায় অ্যাক্টিভ করব। আমি একে একে সব কয়টা লাগিয়ে দিই। আমি একটু ভিডিওটা একটু ছোট করি। আচ্ছা, আমাদের সেন্সরগুলো এখানে লাগানো শেষ হয়ে গেছে এবং আমরা স্টিকও ভিজিয়ে নিয়ে আসছি। এখন আমরা একটি একটি করে স্টিক এখানে বসিয়ে দেব, যেভাবে বলেছিলাম আর কি। যতটুকু ঢুকবে ততটুকুই, এর বেশি স্টিক ধাক্কা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেন্সর আর কাজ করবে না। আমি যেভাবে কাজটি করতেছি, আপনারা ক্রয় করার পরে সেম এইভাবেই কাজটি করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এগুলো কিউসি করাই থাকে প্রোডাক্ট। আচ্ছা, আমি একটা একটা করে সেন্সর এখন লাগিয়ে দিই। আচ্ছা, এত ঝামেলা না করে আমরা এইভাবেই পারি, মিডলে নিয়ে আসি এবং আমরা একটা ইনভার্টার চালু করি। আমরা একটা ইনভার্টার চালু করলেই পেরে যাচ্ছি। আচ্ছা, আমরা একটা ইনভার্টার চালু করে নিয়েছি এবং আমরা এখন সেন্সরগুলো লাগিয়ে নিই। সেন্সরগুলো লাগানোর সময় সাবধান থাকবেন যাতে তার ছিঁড়ে না যায়।
এবার আমি চালু করি। এবার দেখেন, যদি নিচে পানি আরো বেশি থাকতো তাহলে কিন্তু আর্দ্রতা আরো বেশি দেখাতো। তারপরেও দেখেন অবস্থা একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তো পানির সংকটের কারণে হচ্ছে গিয়ে একটু কম আর্দ্রতা দেখা যাচ্ছে। আর ওই যে যেই মুডের কথা বলছিলাম, মুডটা সিস্টেম হচ্ছে এইভাবে কাজ করে। এই যে দেখেন একটা চলতেছে, যে একটা চলতেছে এখন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে মোট গুলো এইভাবে কাজ করে। এবার দেখেন যে কি পরিমাণে আর্দ্রতা তৈরি হচ্ছে। তো এই এরকম একটি মডিউল যদি আপনার রুমে থাকে, আপনি ভিডিওতেই বুঝেন যে আপনার কতক্ষণ সময় লাগবে আপনার রুমটা ঠান্ডা হয়ে যেতে। এখন দেখেন তো কি পরিমাণে আর্দ্রতা ছড়াচ্ছে, একদম শীতের দিনের মতো। শীতের দিনে যেরকম আমরা বাইরে গেলে কুয়াশা দেখি, ওরকম একদম কুয়াশা বানায় ফেলছে রুম। আচ্ছা, তারপরে আবার যদি আপনি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিতে পারেন, তখন তো আরো বেশি আর্দ্রতা দেখাবে, তাই না? তো আমি তো শুধু স্টিক গুলো ভিজিয়ে নিয়ে এসেছি, তাতে হচ্ছে এরকম আর্দ্রতা দেখা যাচ্ছে। তো আমি এটা অফ করে দিই। এখন কথা হচ্ছে গিয়ে, আপনারা যারা এই আপনার 6 স্টিকের যে মডিউলটা আছে এটা পারচেস করতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আর এখন আমি ভিডিওর মধ্যে রেট বললাম না, কারণ হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স প্রোডাক্টের রেট আপ ডাউন করে। আপনারা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেখবেন, বা নাম্বার তো দেয়াই থাকবে, যোগাযোগ করবেন, আপডেট প্রাইসটা জানিয়ে দেওয়া হবে। আর নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর ওয়েবসাইট ভিজিট করলে সেখান তো দেখবেনই। এবং আপনারা যদি কেনাকাটা করেন ওয়েবসাইট থেকে নিতে পারেন, দারাজে স্টোর রয়েছে, দারাজ থেকে নিতে পারেন, কাটাপে স্টোর রয়েছে, কাটাপ থেকেও নিতে পারেন। তো আমাদের ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ থেকে যেখান থেকে কিনেন, আপনারা কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়াই লাগবে। আমাদের এটা হচ্ছে গিয়া বিজনেস রুলস। তো এটার বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। যখন অর্ডার করবেন আইসা বলবেন যে ভাই আমাকে দিয়ে দেন, আমি রিসিভ করব, ওইটা হবে না ভাইয়া। আমাদের হচ্ছে গিয়ে পলিসি ওই একটাই, ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে। আর আপনি যদি দারাজ এবং কাটার থেকে নেন, তো তখন কিন্তু আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগতেছে না, আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। কিন্তু সেখানে কিন্তু রেটটা একটু বেশি থাকবে, কারণ দারাজ এবং কাটাপে কিন্তু কমিশন দেওয়া লাগে। তো কমিশনের কারণে কিন্তু সেখানে রেট বেশি থাকবে, এবং সকল প্রোডাক্টের রেট দেখবেন দারাজ কাটাপে বেশি। কারণ সেখানে হচ্ছে গিয়ে ওরা ইলেকট্রনিক্সের উপরে 15% ব্যাট কেটে দেয়। তো 15% ব্যাট যদি আপনি এই প্রোডাক্টে দেন, তো আপনার ওই 15% তো বৃদ্ধি পেলো, তাই না? আর আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিলে হচ্ছে 15% কমে নিতে পারলেন। তো যদি সাশ্রয়ী রেটে যদি আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্ট ক্রয় করতে চান, তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে কেনাটা বেটার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো ইনশাল্লাহ।